পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার যেই অভিমুখে দেখছেন এই মুহূর্তে কিন্তু পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টার কার্যালয়ের উদ্দেশ্যে কিন্তু রওনা দেওয়ার কথা রয়েছে এবং সেটিতে কিন্তু আসলে আইন শৃঙ্খলা বাহিনীর বাধা প্রাপ্ত হয়েছেন গণতান্ত্রিক ছাত্র জোট। এই মুহূর্তে লক্ষ্য করতে পারছেন তারা কিন্তু পুলিশের সাথে একটি ধস্তাধস্তি অবস্থা। এই মুহূর্তে কিন্তু আসলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন। এই মুহূর্তে দেখছেন আসলে ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন এই গণতান্ত্রিক যে ছাত্র জোট। দেখছেন আসলে আইন শৃঙ্খলা পুলিশের সাথে কিন্তু গণতান্ত্রিক ছাত্র জোটের একটি ধস্তাধস্ত অবস্থা এবং ব্যারিকেড ভাঙার চেষ্টা করছেন গণতান্ত্রিক ছাত্র জোট। সামনে বসে যান, আমাদের সমাবেশ চলবে। সংগ্রামী সাথী এবং বন্ধুগণ, আমরা এখানে পুলিশ আমাদের যে বিক্ষোভ কর্মসূচি, সে বিক্ষোভ কর্মসূচি চলছে। আমাদের দেখছেন এই মুহূর্তে কিন্তু আসলে তারা ব্যারিকেডের সামনে বসে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এখানে একটা অবস্থান গ্রহণ করুন সংগ্রামী সাথী এবং বন্ধুগণ। এখনো কিন্তু আসলে পুলিশের সাথে ধস্তাধস্তি অবস্থা চলছে। আমাদের কথা দিয়েছে দর্শক, মূলত পাঁচটি দাবি নিয়ে কিন্তু প্রধান উপদেষ্টার যে কার্যালয়, সেই কার্যালয়ের উদ্দেশ্যে রাজু ভাস্কর্যের সামনে থেকে কিন্তু তারা যে আন্দোলন শুরু করছে, মিছিল শুরু করেছিল, সেটা কিন্তু আসলে ঘুরে বাংলা মোটর হয়ে কিন্তু আসলে মিন্টু রোডে এসে অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আসলে ব্যারিকেড ভেঙে তারা কিন্তু প্রধান উপদেষ্টার যে বাসভবন, সেই উদ্দেশ্য কিন্তু আসলে তারা যাওয়ার চেষ্টা করছিল। এবং দেখছেন আসলে পুলিশের পক্ষ থেকে ব্যারিকেড দিয়ে বাধা দেওয়া হয় এবং তারপর কিন্তু আসলে তারা ব্যারিকেড ভাঙতে না পেরে কিন্তু আসলে ব্যারিকেডের সামনে অবস্থান নেওয়ার ঘোষণা দিয়েছেন। আমাদের সরকার চলবে পাঁচ দফা দাবি নিয়ে প্রধান উপদেষ্টার কার্যালয়ের অভিমুখে যাওয়ার এক মুখে কিন্তু আসলে তারা পুলিশের দ্বারা বাধাপ্রাপ্ত হয় এবং ব্যারিকেড ভাঙতে না পেরে তারা কিন্তু মিন্টু রোডের সামনে কিন্তু অবস্থান নিয়েছে এবং তারা কিন্তু আসলে যে ব্যারিকেড, সেই ব্যারিকেডের সামনে বসে যাওয়ার ঘোষণা দিয়েছে। দর্শক,